রাম রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, জানাতে পারো। তো এখন কথা বলো পুষ্পা টু মুভির যে হাইপ, সেই হাইপটা মনে হচ্ছে আরো দিন দিন বাড়ছে বন্ধুরা। কারণ পুষ্পা টু এর টিকিট বুকিং অল ইন্ডিয়া চালু হয়েছিল 30 তারিখ থেকে। তো সেই 30 তারিখ যদি একদিনের কথা বলি, যে পুষ্পা টু ঠিক কত টাকা টিকিট বুকিং করেছে বা কত টিকিট বিক্রি করেছে, শুনলে তোমাদের চোখ কপালে উঠবে বন্ধুরা। সেটা হচ্ছে 20 লাখ টিকিট শুধুমাত্র 30 তারিখে বিক্রি হয়েছে। 20 লাখ, যেটা তামিল থেকে হয়েছে 6 লাখ এবং হিন্দি বেস অডিয়েন্স হয়েছে 6 লাখ, আর ওভারঅল অল ইন্ডিয়া থেকে হয়েছে 20 লাখ, যার প্রাইস মূল্য 60 কোটি টাকা। ভাবতে পারছো, 60 কোটি টাকা। যেখানে বলিউডের যদি কথা বলি, বলিউডের সব থেকে অ্যাডভান্স টিকিট বুকিং করেছিল যে মুভি, সেই মুভির নাম হচ্ছে শাহরুখ খানের জওয়ান মুভি, যেটি করেছিল ওপেনিং ডে মানে টিকিট বুকিংয়ের 45 কোটি টাকা। আর ওয়ার্ল্ড ওয়াইড যে ওপেনিং ডে ছিল সেটাও কিন্তু মজাদার ছিল, 129 কোটি টাকা। আর যদি টোটাল বলি তাহলে 1100 কোটি টাকা। সেখানে তোমরা মনে করো যে মুভি সেটা যে মুভি 30 দিনেই মাত্র 30 তারিখে একদিনেই 60 কোটি টাকা কামিয়েছে, তাহলে আজকে তো 4 তারিখ চলছে, আজকে তাহলে টোটাল 30 তারিখ থেকে একদম পুরো 4 তারিখ পর্যন্ত কত টাকা কালেকশন করছে সেটা বলে ভাই তোমাদের চোখ পুরো কপালে উঠে যাবে। আর যারা আল্লু অর্জুনের ফ্যান আছো, পুষ্পার জন্য অপেক্ষা করে আছো, পুষ্পার ভাই হয়ে একটা লাইক তো করতে হবে ভাই। টোটাল যে কালেকশন হয়েছে এই 4 তারিখ পর্যন্ত, সেটা যদি আমি বলি তোমরা হতবাক হয়ে যাবে। 160 কোটি টাকা, যেখানে নর্থ ইন্ডিয়া হিন্দি অডিয়েন্স থেকে হয়েছে শুধু 60 কোটি টাকা, আর অল ইন্ডিয়া হয়েছে 160 কোটি টাকা। এবার যদি তোমাদের আমি একটু হিসেব করে বলে দিই নাম্বার 1-এ কে আছে, নাম্বার 2-এ কে আছে, পুষ্পা টু মুভিকে বাদ দিয়ে, তাহলে নাম্বার 2 এতদিন বসেছিল কেজিএফ চ্যাপ্টার 2, যেটা 80.50 কোটি টাকা কালেকশন করেছিল। তারপরে ছিল বাহুবলী 2, যেটা কালেকশন করেছে 80 কোটি টাকা। এরপর যদি কথা বলি যে পুষ্পা 2 এর আগে কোন কোন মুভি ছিল, সেটা হচ্ছে RRR, যেটা কালেকশন করেছিল 59 কোটি টাকা। তারপরে ছিল কালকি মুভি, যেটা কালেকশন করেছিল ওপেনিং ডে টিকিট বুকিংয়ে, সেটা হচ্ছে ওই 50 থেকে 55 কোটি টাকা। তো ভাবতে পারছো পুষ্পা, আমি আগেই বলেছিলাম পুষ্পা 2 যে মুভিটা আসছে, এটা শুধুমাত্র মুভি নয়, এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করার জন্য আসছে। সে হিস্ট্রি কিন্তু ভাই পুষ্পা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। অল ইন্ডিয়ার শুধুমাত্র টিকিট বুকিংই হচ্ছে 160 কোটি টাকা। এবার তোমরা একটা আন্দাজা লাগা মনে মনে ভাবো, জওয়ান মুভি শুধুমাত্র 45 কোটি টাকা কালেকশন করে ওপেনিং ডেতে 129 কোটি টাকা কালেকশন করেছিল। আর এই মুভি তো ভাই টিকিট বুকিংয়ের সময় 160 কোটি টাকা কালেকশন করেছে, তাহলে ওপেনিং ডেতে কত কালেকশন করবে? যে খবরটা দেবো না, যেটা কি নিউজ, হতবাক হয়ে যাবে। 250 থেকে 300 কোটি টাকার ওপেনিং ডেতে কালেকশন করতে চলেছে পুষ্পা 2। অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খাদান নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে 5 তারিখ আসছে পুষ্পা 2। তো পুষ্পা 2 নিয়ে ভাই কথা তো হবেই। তো একটা লাইক তো চাই বন্ধুরা এই খবরটা দেওয়ার জন্য। যারা পুষ্পা 2 বা আল্লু অর্জুনকে ভালোবাসো, তাদের অত একটা লাইক তো করে দাও বন্ধুরা, কারণ তোমার ভাই অনেক মেহনত করে একটা এখনো সাবস্ক্রাইব বাড়ে নাই। তো প্লিজ এইটুকু সাহায্য করো, একটা সাবস্ক্রাইব করে দাও। আর যে নিউজটা দিলাম, সেই নিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো রাখছি, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমি যেরকম বললাম যে 300 কোটি টাকা পর্যন্ত কালেকশন করতে পারে কিন্তু এই মুভিটা ওপেনিং ডেতে। আর একটা নিউজ দিয়ে দিই, পুষ্পা 2 এর আমেরিকায় যে টিকিট বুকিং হয়েছে ভাই, ওটাও কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। 1 লাখ টিকিট বিক্রি হয়েছে আমেরিকায়, 1 লাখ। ভাবতে পারছো পুষ্পা 2 শুধু ইন্ডিয়ান ফিল্ম নয়, পুষ্পা 2 হচ্ছে গোটা পৃথিবীর ফিল্ম। পুষ্পা মানেই গোটা পৃথিবী কাঁপাবে এবার পুষ্পা। তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো রাখছি, চলো।